আজকের যে টপিকটা আমি চুজ করেছি ওটা খুবই ইন্টারেস্টিং টপিক। আপনার পোস্টারটা নিশ্চয়ই দেখতে পেরেছেন। তো ট্রেনিং শুরু করার আগে কিন্তু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা বলে দিচ্ছি। সেটা ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে আমরা এইবার থেকে সপ্তাহে প্রত্যেক সপ্তাহে কিন্তু আমরা কানেক্ট করব। আর প্রত্যেক সপ্তাহে আমাদের মিটিং থাকবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের মিটিং থাকবে থার্সডে, মানে গুরুবার করে। যদি কোনো প্রবলেম না হয় বা কিছু না হয় তাহলে গুরুবার আমাদের ফিক্স ডেট আছে। গুরুবার গুরুবার করে আমার প্রত্যেক গুরুবার আমার মিটিং থাকবে। তো সবাইকে জানাবো যে প্রত্যেক গুরুবার 9টার সময় আমরা দেখা করব। তো সবাই রেডি থাকবেন, নিজের কাজ টাজ করে সব একদম। আর আমরা প্রত্যেক গুরুবার কিছু না কিছু নতুন টপিকে কিছু না কিছু নতুন জিনিস শিখবো। ওকে? তো সবাই আমার সাথে আছে? শোনা যাচ্ছে ভালো করে? ওকে, ঠিক আছে। তো এবার থেকে সবার নিজের টিমের মধ্যে একটা ফিক্স করবেন যে প্রত্যেক গুরুবার এভরি থার্সডে আমরা দেখা করব। আমরা প্রত্যেক গুরুবার কিছু না কিছু নতুন জিনিস শিখবো। ওকে, শুরু করি। তো আজকে যে টপিকটা আছে খুবই ইন্টারেস্টিং, যেটা আমার খুব পছন্দ। ঠিক আছে, টপিকটা হচ্ছে জেনারেটিং ইন্টারেস্ট, মানে সামনেওয়ালার মানুষের কিভাবে তাকে তার ইন্টারেস্ট জেনারেট করা যায়, আর তার নিড মানে ওর দরকার কি আছে সেটা আইডেন্টিফাই করা, ওর কি চাহিদা। কেন? প্রত্যেক মানুষের ইন্টারেস্ট আলাদা, প্রত্যেক মানুষের নিড আলাদা, মানে দরকার আলাদা, চাহিদা আলাদা। রিজন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট হতে পারে আমি ঘুরতে ভালোবাসি। অন্য কেউ যদি আমি বলি, এখানে দীপক দা আছে, এমডি জাকির, আমি আহ, যাকে দেখতে পাচ্ছি, ক্যামেরা অন আছে। সাপোজ আমি ঘুরতে ভালোবাসি, কিন্তু জাকির সাহেব হতে পারে ওনাকে বেশি ফরেন ট্যুর ভালোবাসেন উনি। আমি পাহাড় খুব ভালোবাসি। দীপক সাহেব আছেন যে মানে সি বিচে ওনার খুব ভালো লাগে। তো সবার চাহিদা আলাদা, সবার ইন্টারেস্ট আলাদা। সেই ইন্টারেস্টটা কিভাবে জেনারেট হয় আর তার দরকার কি, চাহিদা কি, তাকে আইডেন্টিফাই করা। কেন? যতক্ষণ আমরা সেই ইন্টারেস্ট জেনারেট করতে পারবো না মানুষের, ততক্ষণ কিন্তু আমরা কাজ করতে পারবো না। আর তার সাথে সাথে যদি আমি বলি, আইডেন্টিফাইং নিডস মানে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আমার আজকের ডেটে 50,000 টাকা দরকার রয়েছে, কিন্তু ওইটা আজকেই আছে বা এই মাসেই আছে আমার দরকার। নেক্সট মাসে হতে পারে আমার 50,000-এর দরকার নেই। তো মানে হচ্ছে যেই টাইমে যেই জিনিসের দরকার হয় সেই জিনিসটা যদি সেই টাইমে না করা হয়, তাহলে কিন্তু আর সেই ইন্টারেস্ট থাকবে না সেই জিনিসটা নিয়ে। তো আমাদের এইখানে লোকদের কি ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্ট আর তাদের দরকার চাহিদা কি সেটা খুব ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে যখন আমরা নতুন কিছু মানুষের সাথে কথা বলছি। যতক্ষণ কিন্তু আমরা সেই জিনিসটা জানবো না, ততক্ষণ কিন্তু আমাদের কাজ হবে না। তো দরকার আছে আমাদের লোকদের চাহিদা কি, দরকার কি সেটা জানার। ওকে, তো নেক্সট যদি আমি বলি, তারপরে আমরা যদি বলি, এটা কি হতে পারে আমরা সবসময় লোককে মোটিভেট করতে পারি? ক্যান ইউ মোটিভেট সামওয়ান? ক্যান ইউ মোটিভেট সামওয়ান মানে হচ্ছে এখানে একটা গোল্ডেন রুল আছে, যেটা আমি তার আগে বলতে চাইবো। জেনেটিক ইন্টারেস্ট, এটা বারবার লোক বলে সামনেওয়ালা মানুষকে সেইভাবে ট্রিট করো, সেইভাবে তুমি ট্রিট করো যেভাবে আপনি নিজেকে চাইছেন যে আমি নিজে ট্রিট হব। এটা হচ্ছে গোল্ডেন রুল। কিন্তু ডায়মন্ড রুল কি জানেন? ডায়মন্ড রুল হচ্ছে
মানুষকে সেইভাবে ট্রিট করো যেইভাবে উনি ট্রিট হতে চাইছেন। সামনেওয়ালা মানুষ কিভাবে ট্রিট হতে চাইছে সেইভাবে যদি ট্রিট করা যায়, সেটা হচ্ছে ডায়মন্ড রুল। আজকের টাইমে আমরা কিভাবে, বারবার লোক আমাদেরকে বলে লোকের সাথে সেইভাবে ব্যবহার করবে, সেই যেইভাবে তুমি ভাববে যে নিজের সাথে যেই ব্যবহারটা হয়। কিন্তু তার যদি ইন্টারেস্ট আইডেন্টিফাই, নিড যদি দেখতে হয়, তাহলে আমাকে সেই কথাটা বুঝতে হবে যে সামনেওয়ালা মানুষ কি নিয়ে ভাবছে বা কিভাবে ট্রিট হতে চাইছে। যদি সেইভাবে ট্রিট আমি তাকে করি, তাহলে আমার তার ইন্টারেস্ট থাকবে আর তার মধ্যে ইন্টারেস্ট জেনারেট হবে। কেন? সে ভাববে যে ও আমার জন্যই ভাবছে, আমার হয়ে ভাবছে, আমার স্টাইলেই ভাবছে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে যে আমাদের আজকে নেক্সট এতে আছে, ক্যান ইউ মোটিভেট সামওয়ান। মোটিভেট মানে কাউকে কি মোটিভেট করা যায়? মানে যদি আমি বলি একটা লোক অন্য কোনো লোককে মোটিভেট করতে পারে। মিস্টার সুলতান স্যার, আমি রিকোয়েস্ট করবো যে ট্রেনিং শেষের পরে কিন্তু হ্যান্ড রেজ করতে, তখন আমি আপনাকে কথা বলার সুযোগটা দিতে পারবো। ঠিক আছে? কেন মাঝখানে যদি আপনি হ্যান্ড রেজ করবেন, আমাকে, আমি আপনাকে আনমিউট করবো, তো কিন্তু ট্রেনিং আমি ঠিকভাবে করতে পারবো না। ঠিক আছে? তো নেক্সট আমাদের পয়েন্ট হয় যে লোককে মোটিভেট করা। ক্যান ইউ মোটিভেট সামওয়ান? বিজনেস করার আছে, তাহলে মোটিভেট করতে হবে, ঠিক কি না? রাইট? লোককে মোটিভেট করতে হবে যে এইভাবে কাজ করো। কোশ্চেনটা হচ্ছে সে মোটিভেট হবে কেন? এমনি আপনি কি দিচ্ছেন যে এইভাবে ও মোটিভেট হবে? মোটিভেশনের জন্য, মোটিভেশন কিন্তু দেখবেন একদিন বা দুদিনের জন্য থাকে। যদি আজকে আমরা মিটিং করছি, মিটিং এর শেষে দেখলেন আপনি অনেকগুলো জিনিস শিখতে পারলেন, শেখার পরে যদি এই জিনিসটা রেগুলার ডেইলি লাইফে ইমপ্লিমেন্ট না করা হয়, তাহলে কিন্তু এই মোটিভেশনটা কাজে লাগবে না। তো মোটিভেশন কাজে লাগানোর জন্য আমাকে ডেইলি হিসাবে কিন্তু কাজ করতে হবে, সেটা আমাকে ভাবতে হবে, সেটা আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি কাকে মোটিভেট করব আর কিভাবে আমি লোককে মোটিভেট করব যে লোক আমাদের সাথে টিকে থাকবে। রাইট? তো আমি কি মোটিভেশনটা তার সাথে ধরে রাখার জন্য কি করছি সেটা আমাকে চিন্তা ভাবনা করতে হবে। মানুষকে যদি আপনি কাউকে মোটিভেট করছেন না, আজকে যদি আপনি কাজ করেন তাহলে আপনি খুব ভালো হবেন, তাহলে সেই জন্য আপনি কি করেছেন সেটা ওকে বোঝাতে হবে যে ও মোটিভেশনের জন্য, ওর মোটিভেশনটা একদিনে না দুদিনের না, ওই মোটিভেশন আপনার সাথে সবসময় কিন্তু থাকবে। এই কথাটা আমাদের বোঝা দরকার রয়েছে। কেন? মোটিভেশনটা আসবে কোথা থেকে? আসে নিড। নিড মানে হচ্ছে ওর দরকার কি, ওর চাহিদা কোন জিনিসের চাহিদা আছে। যেই চাহিদাটা ফুলফিল যদি আজকে ডেটে হয়, আমি যে কথাটা বললাম, আজকে যদি আমার 50,000 টাকার আমার এই মাসে দরকার আছে, তাহলে ওই 50,000 জন্য আমি কিন্তু আমার নিড আছে, আমার দরকার আছে, সেই দরকারের জন্য কিন্তু আমি কাজ করব। হতে পারে যদি আমার এই দরকারটা আজকে না ফুলফিল হয়, তাহলে নেক্সট মাসে আমার 50,000 টাকা দরকার পড়বে না। কেন? হতে পারে আমার ওই কাজটা আর হয়নি, বা ওই কাজটা আমি করতে পারিনি, শেষ হয়ে গেছে। মানে হচ্ছে ঠিক সময়ের মধ্যে নিড। দেখবেন আমাদের, আমরা যখন সকালবেলা উঠি, সব থেকে আগে আমাদের নিড কি থাকে? সকালবেলা উঠে আমরা ব্রাশ করব। আমার দরকার কি আছে? আমাকে আমার হ্যাবিটের জন্য, আমাকে ঠিক রাখার জন্য আমার যে দরকার আছে ওটা হচ্ছে আমাকে ব্রাশ করা।
ওই চাহিদাটা কিন্তু সকালবেলার জন্যই আছে। আর যারা দুবার ব্রাশ করে তারা সকালবেলা রাত্রিবেলা দু টাইমই আছে, পুরো দিন কিন্তু টুথপেস্টের দরকার পড়ে না। নেক্সট দিন দরকার পড়বে, সেম দিনে কিন্তু পুরো দিন টুথপেস্টের দরকার পড়বে। নেক্সট দিন হতে পারে, কেন যখন বেলা আপনি নিজে একবার ফিরে উঠবেন তখন কিন্তু আপনার দরকার পড়বে। তো সেই নিড আমাদেরকে বুঝতে হবে। কেন আমি যে কথাটা বলছিলাম, এখানে অনেক লোক আছে, প্রায় 90 কাছাকাছি লোক আছে, সেখানে দেখতে পাচ্ছি 90 মানুষের কিন্তু আলাদা আলাদা চাহিদা। সবার, প্রত্যেক মানুষ আলাদা, প্রত্যেক মানুষের চাহিদা আলাদা। আর তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট তার লেভেল অফ নিডস, মানে সবার মধ্যে নিডের অনেক জিনিস প্রায়োরিটি, মানে প্রায়োরিটি থাকে। কোন জিনিসের প্রায়োরিটিটা রয়েছে? টাকার প্রায়োরিটি আছে, ঘোরাফেরার প্রায়োরিটি রয়েছে, কোথাও লাইফে কিছু করতে চাইছে, কার কিনতে চাইছে তার প্রায়োরিটি রয়েছে, কি প্রায়োরিটি রয়েছে সেটা বুঝতে হবে। সেই জিনিসটা যতক্ষণ আমরা বুঝবো না তার প্রায়োরিটি লেভেলটা কি, টাকার প্রায়োরিটি, ঘোরার প্রায়োরিটি, ওর ফরেন ট্রিপ করতে চাইছে, সুইজারল্যান্ড যেতে চাইছে, বা থাইল্যান্ড যেতে চাইছে, বা কোথায় যেতে চাইছে, পাহাড়ে যেতে চাইছে না সমুদ্রের কাছে যেতে চাইছে, সেই লেভেল অফ আইডেন্টিফাইড নিড দরকার রয়েছে। একটা মানুষের দরকার পড়ছে যে টাকার দরকার হচ্ছে, আমি যদি ওকে দেখাই যে ঘোরা ফেরাটা, ও বলবে না আমার টাকার দরকার রয়েছে, ও টাকাটা নিয়ে কাজ করবে। যদি আমি আজকে বলি ওর দরকার হচ্ছে যে ও চাইছে যে আমি এখানে না ওখানে ওই যাবো ঘুরতে, ওর চাহিদাটা কি? ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওর ঘোরাফেরা, ও ওয়ার্ল্ড ঘুরতে চাইছে। তাহলে মানে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট লেভেল অফ নিডস, কোন লেভেলের দরকার আছে, কেন সেখানে প্রায়োরিটি রয়েছে। ফার্স্ট প্রায়োরিটি হতে পারে টাকা, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে ওর জন্য, থার্ড প্রায়োরিটি হচ্ছে ওর জন্য ফরেন ট্রিপ। যদি আমি এবার বলি একটা মানুষের এই লেভেল অফ চাহিদা, সেকেন্ড লেভেল মানুষ হতে পারে ও বলবে না আমাকে আগে বড় বাড়ির দরকার আছে, ভালো বাড়ির দরকার রয়েছে, আমি সেই জন্যই কাজ করব। ও বলছে না আমি ফরেন ট্রিপ করবো না, এখন আমার ফরেন ট্রিপের দরকার নেই, আমি ভালো বাড়ি বানাবো নিজের জন্য, তারপরে আমি ফরেন ট্রিপে যাব। মানে লেভেল অফ নিডস সেটা আইডেন্টিফাই করতে হবে। যতক্ষণ আমরা সেই আইডেন্টিফিকেশন করবো না ততক্ষণ কিন্তু আমাদের কাজ হবে না। দেখছেন এইখানে একটা উপরে ট্রায়াঙ্গেল আছে, নিচে একটা প্ল্যাটফর্ম রয়েছে, যেটা আমি বলছি এখানে সেফটি নিডস। তার সাথে কিন্তু একটা নিচে আছে বেসিক নিডসও আছে। সেফটি নিডস মানে হচ্ছে মানুষের যে লেভেল অফ চাহিদা আছে তার জন্য কিন্তু সেফটি নিডস, যে ও সেফ থাকবে, সেফ থাকে মানে মেডিকেল এক্সপেন্সেস, মা বাবাকে ঠিক রাখবে, মা বাবার মেডিকেল এক্সপেন্স, হসপিটাল খরচা, সেটা ফুলফিল করতে পারবে, সেখানে হচ্ছে একটা সেফটি নিডস। তারপরে কিন্তু বেসিক নিডস রেডি হয়।
আগে সেফ থাকবো, তারপরে আমার বেসিক নিডস, আমার কি কি দরকার রয়েছে, কোন জিনিস আমার বেসিক রিকোয়ারমেন্ট আছে। যতক্ষণ আমার এই সেফটিটা থাকবে না, ততক্ষণ কিন্তু বেসিক নিডের ভিত যেটা আছে সেটা কিন্তু ক্রিয়েট হবে না। আগে সেফটি, তারপরে কিন্তু বেসিক নিডস। সেই জিনিসটা আমাদেরকে, লোকের সাথে যখন আমরা কথা বলি, সেই নিড, তার কোথায় গিয়ে কোন জিনিসের দরকার আছে সেটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। কথা বলার ধারণে আমাদেরকে সেই জিনিসটা রাখতে হবে যে ওর দরকার কি, ওর সেফটি নিডস এর দরকার কি, ওর বেসিক নিডস এর দরকার। যেই মানুষের কাছে সেফটি নিডস আছে, সে তাকে আমি বেসিক নিডস এর কথা বলতে পারি। যার কাছে কিন্তু সেফটি নিডসই নেই, তাকে আমাকে আগে সেফটি নিডস বোঝাতে হবে যে সেফটি নিডস জিনিসটা কি, কেন দরকার হয়, কেন দরকার আছে। তারপরে কিন্তু বেসিক নিডস ফুলফিল হবে, রাইট? আর তারপরে যদি আমি বলি সেফটি নিডস এর পরে লাভ অ্যান্ড বিলঙ্গিং নিডস, মানে কোনো জিনিস, কোনো জিনিস থেকে লাভ অ্যান্ড বিলঙ্গিং মানে প্যার আর বিলঙ্গিংস, মানে যদি কোনো এক্সপেন্সিভ জিনিস কিনতে হয়, তাহলে ওকে বিলঙ্গিং মানে এই জিনিসটা আমি কিনবো, সেই চাহিদাটা কিন্তু সেফটি আর বেসিক নিডস এর পরে আসে, বিলঙ্গিং নিডসটা। মানে হচ্ছে আমি কোনো জিনিস কিনবো, সেইখানে গিয়ে সেই জিনিসটা যদি আমার নাও থাকে, তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাবে, কিন্তু সেই জিনিসটা আমার জন্য বিলঙ্গিং নিডস আছে। লাভ অ্যান্ড বিলঙ্গিং নিডস মানে আমার জন্য একটা প্রেমের জন্য, একটা বিলঙ্গিং এর জন্য, বা আমার, যদি আমি বলি, দেখবেন অনেক লোক সেরকম বলে যে আমার এখন ফাইন্যান্সিয়াল কন্ডিশন ঠিক না, কিন্তু আমি এখন বিয়ে করব না, আমার ফ্যামিলি এক্সপ্যান্ড করতে চায় না। কেন? সেটা যদি আমার কাছে, যদি আমার বেসিক নিডস আর আমার সেফটি নিডসই ফুলফিল হচ্ছে না, তাহলে একটা মানুষকে আমার সাথে যদি আমার লাইফে চলে আসে, তাহলে তারও তো নিডস আমাকে ফুলফিল করতে হবে। সেই নিডসটা যদি আমি ফুলফিল না করতে পারি, তাহলে তো আমি ওর সাথে জাস্টিফাই করছি না। সেই জিনিসটা বুঝতে হবে। কেন, কার কি দরকার রয়েছে, কি নিডস আছে, সেই জিনিসটা বোঝার দরকার আছে আমাদের। আর তারপরে হচ্ছে এস্টিম নিডস, মানে লাক্সারি, মানে হচ্ছে লাক্সারি। লাক্সারি কখন লাগবে আমার, যতক্ষণ আমার বেসিক নিডস, সেফটি নিডস, লাভ এন্ড বিলঙ্গিং নিডস যখন আমার ফুলফিল হবে, তখন কিন্তু আমার এস্টিম নিডস আমার তখন দরকার পড়বে, যে আমার এইবার আমি এই জিনিসটা কিনবো, বা আমি এই জিনিসটা নিজের জন্য করব। কেন? সেটা আমার এস্টিম নিডস। আমার কাছে যদি টাকাই নেই, আমি যদি আমার ঘর বাড়ি ঠিক রাখতে পারছি না, আমার নিজের বাড়ির লোকের ইয়ে করতে পারছি না, যদি আমি সব থেকে ফুলফিল করতে পারছি না, তাহলে আমি বাইরে গিয়ে ঘুরে কি করব? করতে পারবো না তো। যদি আমার কাছে আজকে বেসিক নিডস ফুলফিল হয়, সেফটি নিডস ফুলফিল হয়, লাভ এন্ড বিলঙ্গিং নিডস ফুলফিল হয়, তারপরে কিন্তু আপনারা দেখবেন এস্টিম নিডস আসে, যে এইবার আমি সুইজারল্যান্ড যাব, এইবার আমি থাইল্যান্ড যাব, এইবার আমি নিজের জন্য কিছু করব। মানেটা হচ্ছে কার কি, কোন সময় কার কি দরকার রয়েছে, সেই দরকারটা বুঝতে হবে। আর তারপরে হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস। সবকিছু করার পরে তারপরে আমার জন্য, যে আমি শুধু নিজের জন্য ভাববো যে আমার অ্যাকচুয়ালিটিটা কি রয়েছে, আমি আর কি কি করতে পারি নিজের জন্য। কেন? কি জিনিস মোটিভেট করে?
তাদের মধ্যে প্রাইমারি মোটিভেটিং ফ্যাক্টরটা কি রয়েছে? প্রাইমারি যে জিনিসটা আছে যেটা ওকে মোটিভেট করবে, যদি একটা লোক, তার কাছে দেখছেন তার বাড়িতে অনেক লোক আছে, যেখানে আপনি দেখছেন অনেক বড় পরিবার আছে, যেখানে দেখছেন তার ডেইলি নিডস এর জিনিসই ফুলফিল হচ্ছে না, সে ভালোভাবে খেতে পাচ্ছে না বা থাকতে পারছে না, তার কাছে প্রাইমারি মোটিভেটিং ফ্যাক্টর কি আছে? তার প্রাইমারি মোটিভেটিং ফ্যাক্টর আছে, ও তার জন্য জায়গা দিতে পারে, ওই জিনিসটা ওকে মোটিভেট করবে। এরপর নেক্সট লেভেলে যদি আমি বলি, সেইখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে। দেখবেন যখন ওই বেসিক নিডস ফুলফিল হচ্ছে, সেফটি নিডস ফুলফিল হচ্ছে, তারপরে দেখবেন আমার বাড়িতে লোকের জন্য টিভি, এসি, ফ্রিজ, তারপরে দেখবেন ভালো মোবাইল, তখন মোটিভেটিং ফ্যাক্টর হয়ে যায় চেঞ্জ। কেন? আমরা মানুষ আছি, মানুষের মধ্যে আমার অপেক্ষা বেশি থাকে যে এই জিনিসটা কোন সময় আমার দরকার পড়ছে। কেন? একটা থিওরি বলি আমরা, প্লেজার এন্ড প্লেন থিওরি। পেন থিওরি, প্লেজার এন্ড পেন থিওরি মানে হচ্ছে কোন জিনিস যেটা এখানে আমি নিজে স্যাটিসফাইড হচ্ছি, আর পেন থিওরি হচ্ছে আমার ব্যথা, কোন পয়েন্টে আমার ব্যথা রয়েছে, সেই ব্যথাটা যদি ধরা যায় তাহলে আমার ওই ব্যথার ট্রিটমেন্টটা করা যাবে। সেই জিনিসটা চিন্তা ভাবনা করতে হবে। সোচো, প্রত্যেক মানুষের প্লেজার আর পেন আলাদা। যদি আমি এই জিনিসটা কানেক্ট করতে পারি, তাহলে কিন্তু আমার কাজটা হবে। কেন? এইগুলো এতগুলো যে জিনিস আমি বললাম, এইখানে যে এতগুলো আমি জিনিস বললাম, সেইখানে কিন্তু এই জিনিসগুলো কোনোদিনও ফুলফিল হবে না যতক্ষণ কিন্তু আপনি নিজের প্ল্যানের আগে, যখন শো করতে যাচ্ছেন তার আগে কিন্তু আপনাকে ওয়েল বিফোর দ্য প্ল্যান প্রিপেয়ার হতে হবে। যদি আমরা প্ল্যানের প্রিপারেশন না করি, আমার কাছে যদি টুলস রেডি না, আমাদের সিস্টেমের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস বলা হয়, যখন কোনো মিটিং করতে হয়, 1:1 মিটিং হোক, 2:1 মিটিং হোক বা হোম মিটিং হোক, টুলস আমাদের খুবই ইম্পর্টেন্ট। যদি আমি কারোর সাথে কথা বলছি, সেই প্রিপারেশনটা যদি আমি প্ল্যান শো করার আগে যদি আমি প্রিপারেশনটা ভালো করে করি, তার ইন্টারেস্ট কি, তার প্লেজার এন্ড পেইন থিওরিটা কি, তার দরকারটা কি রয়েছে, কেন যতক্ষণ আমি প্রসপেক্টিং বা প্ল্যান শো করতে যাব, প্ল্যান শো করার আগে আমার অনেকগুলো জিনিস অ্যানালাইজ করা দরকার আছে সেই মানুষের। যদি আমি সেই জিনিসটা অ্যানালাইজ করি, তাহলে কিন্তু দেখবেন আপনার প্ল্যান আপনি ভালোভাবে কিন্তু ওকে শো করতে পারছেন। কেন? ম্যাক্সিমাম লোক প্ল্যান শো করার আগে কিন্তু প্রিপারেশন নেয় না। প্রিপারেশন অ্যান্ড এক্সিকিউশন মধ্যে একটাই সব থেকে যে বড় প্রবলেম আছে, আমি বারবার করে প্রত্যেক ট্রেনিং আমার মধ্যে বলি, পিপল নেভার প্ল্যান টু ফেল। লোক কোনোদিন প্ল্যান করে না যে আমি ফেল হব। কোনো বাচ্চা যখন দেখছেন আমাদের বাড়িতে যে, আপনার বাড়িতে যে বাচ্চাগুলো আছে, এক্সামের আগে যে প্রিপারেশন করে, কোনোদিন এইভাবে প্রিপেয়ার করে যে আমি ফেলই হব, তার জন্য আমি প্রিপেয়ার করছি? না। নিজের লাইফের মধ্যে লোক কোনোদিন ফেল হওয়ার জন্য প্ল্যান আমরা করি না, কি আমরা ফেল হব, কোনো প্ল্যান আমরা ফেল হওয়ার জন্য করি না। একটু ভেবে দেখবেন। আমরা কিন্তু প্ল্যান করতে ফেল হয়ে যাই। পিপল নেভার প্ল্যান টু ফেল, বাট ফেল টু প্ল্যান। ফেল টু প্ল্যান। আপনি প্ল্যান শো করতে যাচ্ছেন,
তার আগে যদি আমি প্ল্যান করে নিই বা আপনি প্ল্যান করে নিন যে কিভাবে প্ল্যানটা শো করা যাবে, যদি আমার প্রিপারেশনটা সেইভাবে যদি থাকে, তাহলে কিন্তু আমার প্ল্যান শো ভালোভাবে হবে। কেন? আর তার সাথে সাথে আমার কাছে টুলস রেডি হওয়ার ইম্পর্টেন্ট। কেন? সেটাও বুঝে দিচ্ছি। বুঝতে চাইছেন? বলে দিচ্ছি কেন, কি করে বোঝা যাবে সেটা। আজকে আমি আপনাদেরকে একটা পিপিটি শো করছি, পিপিটিটা আমি রান করছি, তাই আপনারা দেখতে পাচ্ছেন। আমার কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমার কথাটা আমি পিপিটি থেকে কানেক্ট করে আমি কথা বলছি। কিন্তু তার সাথে সাথে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা রয়েছে, একটা পয়েন্ট, আমাদের মুখের আর কানের মধ্যে এত বড় ডিফারেন্স আছে। আমাদের মুখের আর কানের মধ্যে এত বড় ডিফারেন্স আছে, কিন্তু আমাদের চোখের আর কানের মধ্যে ডিফারেন্সটা কম। চোখের আর কানের মধ্যে ডিফারেন্স কম মানে হচ্ছে যেই জিনিসটা আমরা দেখি সেই জিনিসটা আমাদের মাথায় গিয়ে ইমিডিয়েটলি স্ট্রাইক হয়। টুলস, আমরা যেই টুলস এর কথা বলি, টুলস সেই রোলটাই প্লে করে। যদি আমার কাছে টুলস নেই, তাহলে আমি প্রেজেন্টেশন দিতে পারবো না, আমার প্ল্যান সাকসেসফুল হবে না। তার জন্য আমাকে টুলস আমাদের কাছে রেডি রাখতে হবে, আর তার সাথে সাথে আমাদেরকে প্রিপেয়ার করতে হবে। যত ভালো আমি প্রিপেয়ার করে যাব, তত ভালো কিন্তু আমি প্ল্যানটা শো করতে পারবো, প্রেজেন্টেশন দিতে পারবো, যদি আমার কাছে টুলস রেডি আছে। রাইট? এইবার যদি আমি বলি, দেখবেন খুব ইম্পর্টেন্ট জিনিস, প্রত্যেক মানুষের ড্রাইভার, মানে যেটা ড্রাইভ করে মানুষকে, সেটা সবার আলাদা। সবার ড্রাইভার লিস্ট আলাদা, যেটা আমি বললাম না, মোটিভেশন ফ্যাক্টর সবার জন্য কিন্তু আলাদা। কারোর জন্য হচ্ছে মোটিভেশন ফ্যাক্টর হেলথ, নিজেকে সুস্থ রাখা, নিজের পরিবারকে সুস্থ রাখা, সাথে সাথে নিজের সোসাইটিকে সুস্থ রাখা। কারোর মোটিভেশন হচ্ছে আমি বেশি দিন কিন্তু কাজ করতে পারবো না, আমার দ্বারা হবে না, আমি খুব তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নিতে চাই, আর্লি রিটায়ারমেন্ট। আমি বেশি দিন কাজ করবো না, যতদিন আমি কাজ করব খুব ভালোভাবে কাজ করব, ভালো টাকা কামাবো, তারপরে আমি ফরেন ট্রিপে চলে যাব বা ঘুরতে চলে যাব। থার্ড পয়েন্ট, ফরেন ট্যুর। যেই বললাম থাইল্যান্ড যাব, স্টার ক্রুজে যাব, বা সুইজারল্যান্ড যাব, বা লন্ডন যাব, বা স্কটল্যান্ড যাব, বা কোথায় যাওয়ার জন্য তার মোটিভেশন আছে যে আমাকে প্রত্যেক, আমার ওয়ার্ল্ডের প্রত্যেক জায়গাতে আমি ঘুরতে যেতে চাইছি। তার সাথে সাথে যে আমি স্টার্টিং এই বললাম, সেলফ হাউস, নিজের বাড়ি, যাদের কাছে নিজের বাড়ি নেই, তাদের মোটিভেশন ড্রাইভার লিস্ট হচ্ছে নিজের বাড়ি। তারপরে হচ্ছে বাচ্চাদের এডুকেশন, যে আমার বাচ্চাকে যদি আমি ভালো করে এডুকেট করি, তাহলে কিন্তু আমার বাচ্চার ক্যারিয়ার সেট হয়ে যাবে। এখানে আমি একটা জিনিস বলি, কেন হতে পারে যদি আমার ছেলে মেয়ে বা যদি আমি ওকে ভালো করে পড়াতে পারি, তাহলে আমার বাচ্চার ক্যারিয়ার কিন্তু ভালো থাকবে। আর সাথে সাথে একটা জিনিস আমি বলি, নিজেরও ক্যারিয়ার ভালো থাকবে। কেন? ছেলে মেয়ে যদি ভালো করে পড়ে নেয়, তাহলে আমাকে সেই 60 বছর 70 বছর পরে যখন আমাকে এই কন্ডিশন আসবে যে আমার কাছে কাজ করতে পারবো না, যদি আমার ছেলে মেয়েকে আমি ভালোভাবে পড়িয়েছি, তখন কিন্তু আমার ক্যারিয়ারও সেট হয়ে গেছে। 70 বছর বাদে আমার ছেলে মেয়ে ভালো জায়গায় আছে,
যে আমাকে দেখ। আর তারপরে অনেক লোকের হয় যে আমি নিজের বস হতে চাইছি, আমি কারোর নিচে কাজ করতে পারবো না, আমার দ্বারা হয় না, আমি করতে পারবো না, আমি নিজের বসই চাই, আমি নিজের বসই থাকবো, আমার নিজের বস হয়ে আমি কাজ করবো। তারপরে হচ্ছে সার্ভিং দ্য সোসাইটি, সোসাইটিকে সার্ভ করা, সোসাইটির জন্য কিছু ভালো করা। আর তারপরে হয় লোক খুব নাম করতে চায়, নেম অ্যান্ড ফেম। আমি যেই জায়গায় থাকবো সেই আশেপাশে আমার গাঁওয়ালা, আমার সিটি, আমার পাড়ার লোক সব কিন্তু আমার নাম এত, আমার ফেম অত যে আমার নাম বললেই অটোওয়ালা, রিক্সাওয়ালা, ট্যাক্সিওয়ালা সব আমার বাড়িতে পৌঁছে দিয়ে যায়। কেন? আমার নাম আছে, তার মোটিভেশন ফ্যাক্টর আছে, তাই সেইটাই ওনাকে ড্রাইভ করে। তারপর হচ্ছে লাক্সারি কার, বিএমডব্লিউ, মার্সিডিজ, অডি, পর্শ, ল্যাম্বরগিনি, জাগুয়ার, ভালো ভালো কার চাই ওনার। পয়েন্ট আছে লাক্সারি কার, ড্রাইভার লিস্ট। তারপর হচ্ছে সিকিউরিটি ফর সেলফ অ্যান্ড ফ্যামিলি। সিকিউরিটি ফর সেলফ অ্যান্ড মানি মানে আমার ফ্যামিলি ঠিক থাকুক, আমিও ঠিক থাকে যদি, তাহলে কিন্তু সিকিউরিটিটা কোথায় থেকে আসবে? ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। কেন? আমার যদি ফাইন্যান্সিয়াল আমি সিকিউরড আছি, তাহলে আমিও সুস্থ থাকবো, কোনো দরকার পড়লে আমি ফ্যামিলিকেও টাকা অভাব কোনোদিন হবে না। মানে হচ্ছে নিজের জন্য সিকিউরিটি, নিজের ফ্যামিলির জন্য সিকিউরিটি। এটা হচ্ছে সেটা আইডেন্টিফাই, সেটা আইডেন্টিফাই করতে হবে তো, মানুষের দরকার কি, চাহিদাটা কি রয়েছে, কোন লেভেলের চাহিদা রয়েছে, প্রায়োরিটিটা কি রয়েছে। আর তারপরে জিজ্ঞেস করতে হবে বারবার করে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি, সব থেকে ইম্পর্টেন্ট আপনার জন্য কি জিনিসটা হচ্ছে, কেন আপনার জন্য সেই জিনিসটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে ওই জিনিসটা ইম্পর্টেন্ট হচ্ছে কেন আপনাদের জন্য, সেটা জিজ্ঞেস করতে হবে। তারপরে যদি আপনার কাছে আজকের যে রিসোর্সেস রয়েছে, এই রিসোর্সেস নিয়ে আপনি কিভাবে তাকে অ্যাচিভ করতে চাইছেন। যখন একটা নতুন লোককে আমরা বিজনেস বোঝাই বা প্ল্যান বোঝাই, তখন যদি আমি বলি কি আপনার কাছে এই রিসোর্সেস আছে, আপনি 10,000 টাকাই করে কামাচ্ছেন, আপনি চাইছেন যে আমি ভালো বাড়ি করব, কতদিনে করতে চাইছেন? এই জন্মে করতে চাইছেন না আগে জন্মে করতে চাইছেন? আপনার কাছে এই রিসোর্সটাই রয়েছে, সেইভাবে যদি করতে চাইছেন তাহলে কত তাড়াতাড়ি করতে চাইছেন, 2 বছরের মধ্যে, 5 বছরের মধ্যে, 10 বছরের মধ্যে, 20 বছরের মধ্যে, কবে করতে চাইছেন? আর হোয়াট আর দ্য অবস্টাকলস মানে সব থেকে বেশি মাঝখানের তোড়া কোন জিনিসটা আছে যেটা দিয়ে আপনি ভাবছেন যে এই জিনিসটা হলে আমার হচ্ছে না। আর যদি আপনি যদি ওকে রাস্তা দেখিয়ে দিন যে এইভাবে অ্যাচিভ করতে হবে, তাহলে কি লোক ইন্টারেস্ট হবে কি হবে না? কেন? ডিসিশনস অ্যাট দ্য এন্ড আমি নিতে পারবো না, আপনাকেই নিতে হবে। ডিসিশন উইল বি ইয়ার্স, বল ইজ ইন ইয়োর কোর্ট। আমি আজকে শিখিয়ে দিলাম, কিন্তু সেই জিনিসটা যদি আমি না করি তাহলে কিন্তু আমার কাজ হবে না, মানে ডিসিশন উইল বি ইয়ার্স। আর ইউজ দ্য ভ্যালু সামারি মানে পুরো জিনিসকে সামারাইজ করতে হবে, রাইট? আর তার সাথে সাথে খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে, তার প্রেসিং নিডস, এখনকার নিজের ফুলফিলমেন্ট। শপিং করতে সবাই ভালোবাসে, ভালো কাপড় পরতে সবাই ভালোবাসে, সেই দরকারটা
কি রয়েছে যেটা আপনি ইমিডিয়েট ফুলফিল করতে চাইছেন। যদি সেই জিনিসটা ইমিডিয়েট ফুলফিল করা হয়, যদি আপনি সেইভাবে যদি ওই টাকাটা আর্ন করতে পারেন, যেই জিনিসটা ইমিডিয়েট ফুলফিল হবে, তাহলে কিন্তু দেখবেন সেই লোকটা ইমিডিয়েটলি মোটিভেট হবে যে যদি আমি এই এত কাজ করি, যদি এতগুলো জিনিস পেয়ে যাচ্ছি, যদি আমি পেয়েছি, তাহলে আমি যদি আরো কাজ করি তাহলে আমি আরো ভালো করে পেতে পারবো, আর অনেকগুলো জিনিস ফুলফিল করতে পারবো। রাইট? আর মেক দেম আ কনজিউমার। আমরা বারবার বলি আগে মেক দেম আ কনজিউমার। যদি প্ল্যান, প্রোডাক্ট সবকিছু, মেক দেম আ কনজিউমার। প্রোডাক্ট ভালো করে ওদেরকে বোঝাতে হবে, নিজের সেলফ এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে যে আপনার প্রোডাক্টটা ইউজ করে আপনার কি এক্সপিরিয়েন্স হয়েছে, আপনার ফ্যামিলি মেম্বার ইউজ করেছে তো কি এক্সপিরিয়েন্স ইয়ে হয়েছে, তার সাথে সাথে যদি আপনার বন্ধু বান্ধব ইউজ করেছে তার কি লাভ হয়েছে, সেই লাভটা ওকে বোঝাতে হবে। আর হেলথ কেয়ার উপরে ফোকাস করতে হবে। হেলথ কেয়ার প্রোডাক্টটা যদি আমি সেই অনুযায়ী যদি ফোকাস করি তাহলে হেলথের ইফেক্টটা লোকের কাছে সবসময় থাকে। তেল, সাবুন, টুথপেস্টের ইফেক্ট কিন্তু লোক বেশিক্ষণ থাকে না। আর তার সাথে সাথে তাদের ডাউটটা কি রয়েছে সেই ডাউটটা ক্লিয়ার করতে হবে। আর তারপরে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যতক্ষণ যে জিনিসটা বুঝেছি সেইটা ও ভালো করে বুঝতে পারছে কিনা। যদি ও বুঝতেই না পারে তাহলে কিন্তু কাজ হবে না। তারপরে নেক্সট অপশন হচ্ছে তাদেরকে হেল্প করা, চুজ করার জন্য, যে আপনি কিভাবে চুজ করতে পারেন। এই পুরো যে নিড, আইডেন্টিফিকেশন অফ নিডস অ্যান্ড প্রায়োরিটি, নিড জেনারেশন যেটা আমরা বলি, ঠিক আছে, আর আইডেন্টিফাইং নিডস, এই পুরো জিনিসটা কিন্তু একটা লোক দেখবেন 2 ঘন্টা 4 ঘন্টার মধ্যে শুনবে না। এই পুরো মিটিংটা কিন্তু শর্ট অ্যান্ড সিম্পল। কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। 40-50 মিনিট থেকে বেশি লাগবে না, আর ইউজ করবেন না। তারপরে ক্লোজ করে থ্যাংক ইউ টাইম দেওয়ার জন্য। কেন? মিটিংটা আপনি যদি পুরো প্রিসাইজ রাখুন তাহলে কিন্তু লোকের ইন্টারেস্ট থাকবে যে হ্যাঁ যে কথাটা বলছি সেটা তো খুবই ভালো জিনিস বলেছে, কথাটা বুঝতে হবে। রাইট? তো আজকের যে মিটিং আছে সেটা এখানে অব্দি। এরপর যদি কারোর কোনো কোশ্চেন আছে তাহলে জিজ্ঞেস করতে পারেন।